আসসালামু আলাইকুম। সামনের রোজার মাসে বাইরে থেকে জিলাপি কিনে না এনে ঘরে বসে অল্প সময় অল্প উপকরণে এই মজার ক্রিস্পি রসালো জিলাপিটি তৈরি করে নিতে পারেন। এখানে কোনো প্রকার বেসন, ইস্ট বা টক দইয়ের দরকার পড়বে না। শুধুমাত্র দুইটি উপকরণ হলেই এরকম মুচমুচে জিলাপি তৈরি করে ফেলবেন। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে এতগুলো জিলাপি তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। প্রথমে শিরাটা তৈরি করে নিব। এই জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পানি। আর শিরাটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে। শিরা যদি পাতলা হয় তাহলে জিলাপিগুলো চুপসে যাবে। শিরাটা আমি একদম ঘন করে তৈরি করে নিচ্ছি। এই শিরাটা একেবারে আঠালো হবে। শিরাটা হয়ে গেছে, এবার চুলার আঁচটা অফ করে দিয়ে আমি নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা, সাথে দিয়ে নিচ্ছি বেকিং সোডা। এটাকে অনেকে খাবার সোডা বলে। আপনাদের কাছে বেকিং সোডা না থাকলে বেকিং পাউডার দিয়ে নিতে পারেন, তবে বেকিং সোডা দিলে বেশি ভালো হবে। আমি এখানে হাফ চা চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা অল্প অল্প করে দিবেন। খেয়াল রাখবেন যেন কোনো ধরনের দলা না থাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর ঘনত্বটা খুব পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। পাতলা হলে এটা তেলে দেওয়ার সময় ছাড়া ছাড়া হয়ে যেতে পারে, তাই এরকম হবে এর ঘনত্বটা। আর এই ব্যাটারটা কিন্তু সকালে তৈরি করে বিকেলে ভাজবেন এরকম করা যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে, যেহেতু এটা ইনস্ট্যান্ট। এরকম একটা ক্যাচাপের বোতলে এখন আমি ব্যাটারটা ভরিয়ে নিব। আপনারা চাইলে পাইপিং ব্যাগে ভরিয়ে নিতে পারেন। প্যানে তেল গরম করতে দিয়েছি, তারপর এভাবে গোল গোল করে দিচ্ছি। আমি নিজেও অতটা এক্সপার্ট না। দেখুন সাথে সাথেই ফুলে উঠতেছে, তার মানে ব্যাটারটা একদম পারফেক্ট। আর তেলটাও আমি মিডিয়াম হিটে রেখেছি। উল্টে পাল্টে এভাবে ভেজে নিয়েছি। কিছুটা লালচে কালার হয়ে আসলে এগুলোকে তুলে নিব। তারপর তুলে সাথে সাথে এগুলোকে শিরায় দিয়ে দিব। আর শিরাটা দেখুন কতটা ঘন। দুটো পাশ এভাবে উল্টে পাল্টে নিচ্ছি। তারপর কয়েক সেকেন্ড রেখে তারপর তুলে নিব। এখন আমি এভাবে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি ব্যাটারটাও আমি ভেজে নিচ্ছি। সবগুলো জিলিপি আমার ভাজা হয়ে গেছে আর শিরাও ডুবিয়ে নিয়েছি। দেখলেন তো, খুব সহজে অল্প কয়েকটা উপকরণ দিয়ে এরকম মুচমুচে রসালো জিলাপি ঘরে বসেই বানানো যায়। তাহলে আর এই লকডাউনের সময় বাইরে যাওয়ার দরকার কি, বাসায় বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিতে, যাতে নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।